বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি যে আমি এই সোফাটা তৈরি করছিলাম, দেন তারপরে টেবিলটাও তৈরি করছি, দেন তারপরে এই গাছটাও তৈরি করছি, সব কিছু তৈরি করছি। অ্যান্ড আগের ভিডিওতে যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো অবভিয়াসলি দেখে নিবা আমার চ্যানেল থেকে। তো চলো এবার দেখাবো এটা দিয়ে আমি কিভাবে একটি লিভিং রুম বানালাম। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি লাস্ট একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে 2025 সালে সবথেকে বড় সারপ্রাইজ তোমাদেরকে আমি এবার দিব। আমি একটা ডল হাউস মেকিং করব। সো সেই কারণে আমার রান্নাঘরটাও মেকিং করছি, যেটা আমি ভিডিও লাস্টে দেখায় নিব। বাট এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি এখন একটা লিভিং রুম বানাবো সেই ডল হাউসের জন্য। সো এখানে লিভিং রুম বানানোর জন্য সবার ফার্স্টে আমি এখানে সোফাটা নিয়ে নিছি। এবার আমি সোফার নিচে হালকা একটু গ্লু লাগিয়ে দেন তারপরে সোফাটাকে আমার জায়গা মতো সেট করে নিছি। গাইস আমি একটু ভালোভাবে সেট করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার আমরা টেবিলটা দিব। কোর্স এটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। এমনি আমি ভেবেছি যে লিভিং রুমে একটা টিভিও দিব। অ্যান্ড টিভি আমার আগে থেকেই বানানো ছিল, যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখনই আমি বানায় রাখছিলাম। বাট এখন ওটা কোনো কাজেই লাগানো হয় নাই টিভিটা। সেই কারণে ভাবছি যে আমার এই মিনি লিভিং রুমটাতে আমি সেই টিভিটা লাগাই দিব। এই তো গাইস এখানে কিন্তু সোফাটাও অ্যাড করে দিছি, সরি সোফার সাথে এই টেবিলটাও অ্যাড করে দিছি। এবার টেবিলের উপরে এই ট্রি রেখে দিব। এত ছোট ভাই, জীবনে এত ছোট কিছু দেখি নাই। এত ছোট হয় আমার জিনিসগুলো যে একদম ধরাও যায় না। যাই হোক লাস্টে ডেকোরেশন করবো। এবার দেখে টিভিগুলো, এই তো হচ্ছে টিভি, এটা হচ্ছে টিভি রিমোট। তো টিভি রিমোটটা আমি এখানেই রাখতেছি। এবার চলো টিভিটা ফিক্সড করা যাক। টিভিটা কোথায় আর ফিক্সড করবো? ফিক্সডটা একদম পিছনেই করা লাগবে। এটা হয়তো কারো চোখে পড়বে না যে সোফা এদিকে আবার সোফার পিছনে টিভি, কজ আমার সামনের দিকটাতে জায়গা নেই। সেই কারণে আমি কিন্তু এইখানেই ডিসাইড করলাম যে টিভিটা এইখানেই লাগাবো। তো এখানে আমি একটা টিভি, ও মাই গড, সোফাটাকে আগে সরায় নিই, নাহলে টিভিটা লাগানো যাইতেছে না। তো টিভিটা কিন্তু এখানে আমি একদম মাঝ বরাবর লাগাই নিছি, যাতে এটা দেখা যায় ওই দিক থেকে, ভিতর থেকে যাতে এটা দেখা যায়। তো টিভিটা দেওয়াতে আর একটু ইউনিক লাগতেছে। এটা সোফার রুম মনে হইতাছে। সোফা থাকলেই এটা লিভিং রুম দেখা যায়, সোফা থাকলেই সেটা সোফার রুম হয়। হ্যাঁ, এটা তো সত্যি যে সোফা থাকলেই তো সোফার রুম হবে, না হলে কেন? যাই হোক, আমি কি মাঝে মধ্যে কি বলি আমি নিজেও জানি না। তো টুলটা না আমি টেবিলটা না আমি বসাইতে পারতেছি না। এই গাছটা মাঝখানে এই দিকটাতে বসিয়ে নিব। এটা আমি ভাবতেছি যে গ্লু দিয়েই বসাবো। এখানে একটু গ্লু লাগিয়ে নিছি। এটাকে টেবিলের একদম মাঝ বরাবর বসিয়ে নেবেন। সাথে টিভি রিমোটটাও রাখবো। টিভি রিমোটটা এটার সাথেই থাকবেন। টিভি রিমোটটা তো আর আমি গ্লু গান দিয়ে লাগাবো না, কারণ টিভি রিমোটটা টিভি দেখতে হলে তো এটা লাগবেই। তো এই তো আমাদের কিন্তু মেইন জিনিসটা একদম রেডি, একদম সিম্পল হইতেছে। যাই হোক সিম্পল জিনিসই কিন্তু
আসল সুন্দর যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, আমি ট্রাইপডটা আর একটু সুন্দরভাবে দেখাই তোমাদেরকে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে। এবার যেটা করব সেটা একটু পরে দেখাচ্ছি। এই দেখো গাইস, এখানে কিন্তু আমাদের এই টেলিফোনটা আছে, বাট এটা রাখলে এটা এই জায়গাটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। বাট এই টেলিফোনটা আমি এরকম লিভিং রুম বানাবো ভেবেছি, যে এই জায়গাটাতেই টেলিফোনটা রাখবো। বাট টেলিফোন রাখলে আবার সোফাটাও ভালোভাবে দেখা যায় না, সেই কারণে আমি আর রাখলাম না। বাট নিচে তো রাখা যায়, আই নো কি করবো। তো এই সাইডে ভালো লাগে নাকি ওই সাইডে, আমি ভিডিওটা অফ করে এটা রেখে দেন, তারপরে ফিরে আসছি। তো এই তো গাইস ফিরে আসছি। টেলিফোনটা রাখার অনেক চেষ্টা করছিলাম, বাট সেটা কোনোভাবেই ভালো লাগতেছিল না, সেই কারণে আমি রাখলাম না। এবার প্রচুর সিম্পল লাগতেছে জানি। এইবার দুই সাইডে দুইটা পাপোশ বানাবো। তো এই তো গাইস, এখানে আমি এরকম একটা কাগজ কেটে দেন তারপরে এটার উপর আমি ডিজাইন করব। খুবই সুন্দরভাবে একটা রেইনবো ডিজাইন করব ভাবতেছি। সবার ফার্স্টে রেড, দেন তারপরে এটা কি অরেঞ্জ। দোনো সাইডে আমি এরকমভাবেই করে নিব। আমি এখানে দুইটা পাপোশ বানাচ্ছি, সেই কারণে দুইটা দুই রকম বানাবো, একটা এরকম লম্বা আর একটা গোল। আমি না প্রথমেই যখন কোনো কিছু বানাই, তখন প্রথমেই কোনো কিছু এত সুন্দর হয় না। আমি আস্তে আস্তে এটা নিয়ে চিন্তা করি, ভাবি, মানে অনেক কিছু করে দেন তারপরে একটা স্ট্রাকচার তৈরি করি, দেন তারপর এটাকে কালার করি। এত কিছু করতে গেলে আবার আমার ভিডিওটা করতেও অনেক সময় ভুলে যাই, সেই কারণে আমি আর দেখাতে পারি না তোমাদেরকে। বাট আমি জানি ভিডিওতে আমার এত কিছু মানে সুন্দর হয় না। ভিডিও করতে গেলে মানে আমি কোনো কাজ করতে গেলে, ভিডিও অন করে কোনো কাজ করতে গেলে না আমার অনেক নার্ভাস ফিল হয়, অনেক মানে কীরকম জানি লাগে, বেশি কমফোর্টেবল হই না আমি সেই টাইমটাতে। সেই কারণে কিন্তু আমি ভিডিও অন করে এত সুন্দর সুন্দর এত কিছু তৈরি করতে পারি না। অ্যান্ড এই কারণেই জানি তোমরা আমাকে পছন্দ করো না, আমাকে লাইক করো না। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি, মানে অনেক শাই ফিল হয়। যাই হোক, এইভাবে কিন্তু আমাদের একটা পাপোশ রেডি হয় নাই, হতে নিছিল। বাট আমি বলতে নিছিলাম যে রেডি হয়ে গেছে, বাট তখনই মনে হলো আমি কিছু বানাবো আর সেটার মধ্যে একটু গোল্ডেন কালারের ছোঁয়া থাকবে না, সেটা কি আর হয়। সো এতে এখানে আমি একটু গোল্ডেন কালারটা করে নিতেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে। আমি কিন্তু পরীক্ষার মধ্যেও তোমাদেরকে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো আমাকে সাপোর্ট করবা। তোমাদের জন্যই এত কষ্ট করা, না তুমি এত কষ্ট করতাম না। তো গাইস, এইভাবে কিন্তু আমাদের একটা পাপোশ রেডি। জানি অত একটা সুন্দর হয় নাই, তবে যেই রকম পারছি, মানে যে কোনো একটা কিছু লম্বা কিংবা গোল একটু আর্ট করে বানায় নিলেই কিন্তু তোমরা সেটাকে পাপোশ হিসেবে দাবি করতে পারো। তো পাপোশ এত সুন্দর হওয়া লাগে না, পাপোশ যে কোনো একটা কালারের পাপোশ দিলেই কিন্তু তোমাদের ঘরটা আরও সুন্দর লাগে। তো আমাদের পাপোশটা কিন্তু আমি ঘরের এই সাইডটাতে রাখতেছি। বেশি ছোট জিনিস আবার হাত দিয়ে ধরতে গেলে জিনিসটাই নষ্ট হয়ে যায়।
এই তো আমি পাপোশটা এখানে রেখে দিছি। এবার বানাবো গোল একটা পাপড়, সেই কারণে আমি এরকম একটা পেপারকে আবারও গোল করে কেটে নিব। হ্যাঁ, গোল করতে করতে এত এরকম হয়ে যাইতেছে, ভালো মতো হইতেছে না। আমাকে দেখতে হবে যে ভালো লাগে না। না গাইস, ভালো লাগতেছে না। তো এই তো গাইস গোল করে কেটে আবার আরেকটা পাপোশ তৈরি করে নিছি। তো এই তো গাইস আপাতত আমাদের এই যে স্ট্রাকচারটা মোটামুটি রেডি। পরবর্তীতে আমার কোনো বুদ্ধি আসলে আমি অন্য কিছু এটাতে লাগাই নিতে পারবো বা অন্য কোনো কাজ করে নিতে পারবো। এখন আপাতত এতটুকুই ছিল আজকের ভিডিওটা, এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।